Hey, what's up? This is Naim and welcome to my new vlog. So guys, right now আমি আছি কক্সবাজার। আজকে আমার প্রায় 15 দিনের কাছাকাছি, বাট আমি এখনো হিমচুরি যাই নাই। সো আমি এর আগে অনেকবার কক্সবাজার আসছি, বাট কখনো হিমচুরি যাওয়া হয় নাই। সো আজকে আমি ফাইনালি ভেবে নিলাম হিমচুরি যাওয়া দরকার। আসলে আমি এমনভাবে ভিডিও করার মানে হচ্ছে আমার বাসায় আসলে অনেক এলোমেলো কাজের এত চাপ ছিল যে আমি নিজের বাসাটা গোছানোর সময় পাই নাই। সো আজকে যখন সময় পাইছি, সো চলে যাচ্ছি হিমচুরি। আমি তোমাদেরকে হিমচুরির বেস্ট ভিউটা দেখানোর চেষ্টা করবো। সো লেটস চেক ইট আউট। সো গাইস, আমরা ফাইনালি চলে আসলাম কলাতলি থেকে সিএনজি নিয়ে ডাইরেক্ট চলে যাব হিমচুরি। মানে আপনার হচ্ছে কলাতলি থেকে সিএনজি নিয়ে ডাইরেক্ট চলে যাওয়া যায় হিমচুরি। তো আমরা এখন ডাইরেক্ট চলে যাব হিমচুরি। তোমাদেরকে আমি এখানকার একটা সিনেমেটিক লুকটা একটু দেখাই। মানে আসলেই অনেক জোস, মানে না দেখলে বিশ্বাস করা যাবে না। সো লেটস গো। সো গাইজ, বর্তমানে আমি আছি হিমচুরি অ্যান্ড অনেক বেশি সুন্দর হিমচুরি। কেননা আমার মতে কক্সবাজারের চেয়ে হিমচুরি অনেক বেশি সুন্দর। আসার সময় আসলে ভিউগুলো এত সুন্দর যে তোমাদেরকে আমি এর আগে যে ভিউগুলো দেখাইছি ওগুলো এত বেশি সুন্দর যে ইচ্ছা করতেছে ওখানেই নেমে যাই। আমি তোমাদেরকে যেহেতু বলছি আমি হিমচুরি আসবো, সেজন্য আমি ডাইরেক্ট চলে আসলাম হিমচুরি। আসলে হিমচুরি আসার পথে যে জায়গা ওইগুলো আরও অনেক বেশি সুন্দর। আমার মতে কক্সবাজারের চেয়ে আমার যে কক্সবাজারে যে ব্লগগুলো দেখাইছি ওইখানের চেয়ে হিমচুরি জায়গাটা অনেক বেশি সুন্দর। কেননা এখানে অনেক বেশি নিরিবিলি আর হচ্ছে আপনার মানে অনেক বেশি একটা শান্ত পরিবেশ। আর এখানে এত বড় বেরি বাঁধ দেওয়া হয়েছে, আমি যে ওই পাশে কেমনে টপকাবো আমি নিজেই বুঝতে পারতেছি না। এখানে একা উঠতে হচ্ছে। আমার টপকানোর জন্য কোনো একটা ব্যবস্থা করতে হবে। আমি যেহেতু টপ খাবো ওই পারে, কেননা ওই পারে যদি আমি তোমাদেরকে যাইতেই না পারি ভিউগুলো দেখাবো কেমনে। সো আমি তোমাদেরকে ওই পারে যাওয়ার ব্যবস্থার জন্য আমি প্রথমত এত বড় এই যে বস্তাগুলো টপকাইতে হবে। অ্যাকচুয়ালি আমি অনেক ভেতরে দিকে নিচে আসলে টপকানোর মতো। তারপর আমি যে প্যান্টটা পরছি ওটা আরও অনেক বেশি টাইট। অ্যাকচুয়ালি এখানে টপকানোর মতো আমি কোনো জায়গায় দেখতেছি না। হ্যালো, এখানে ভাই টপকানো যাবে কোন দিকে? হ্যাঁ, মানে ওই পারে টপকাইতে যাচ্ছি। ওই কত বড় দেওয়াল দিছে, টপকানোর কোনো উপায়ই নাই। প্রথমত জোরে টপকাইতে গেলে প্যান্ট ফেটে যাবে। Yes. Yes. Yes.
অ্যাকচুয়ালি এখানে আসতে অনেক কষ্ট হয়েছে, কেননা এখানে কনস্ট্রাকশনের কাজ চলতেছে আশেপাশে, যার কারণে এরকম উঁচা উঁচা বেড়িবাঁধ দিয়ে রাখছে, আসতে অনেক অনেক টাফ হয়ে গেছে। এই চড়াটা অনেক সুন্দর, অনেক দূর থেকে এখানে পানি আসে, যার কারণে আমি একেবারে লাস্ট সাইডে চলে গেছিলাম। এখান থেকে আসতে অনেক বেশি কষ্ট হচ্ছিল, কেননা এখানে সবগুলা এরকম অবস্থা, এখানে পার হওয়ার মতো কোনো মানে ফাঁকা জায়গা রাখে নাই, যার কারণে এখানে অনেক কষ্ট করে আসতে হয়। জীবন আসলে অনেক সুন্দর যদি তুমি উপভোগ করতে জানো। আসলে অ্যাকচুয়ালি এখানে আসার পর মনটা এত বেশি ভালো হয়েছে যে যেটা বলে প্রকাশ করতে পারবো না, কেননা এত বেশি ভালো লাগতেছে, আমি কখনো এটা মুখে বলে প্রকাশ করতে পারবো না। আসলে জীবন অনেক সুন্দর, তোমাকে উপভোগ করতে হবে। তুমি যদি উপভোগ করতে জানো তাহলে তোমার জীবন এমনিতেই সুন্দর হবে। কেননা এখানে এসে একটা জিনিসই ফিল হচ্ছে, মনে হচ্ছে আমার মতো সুখী মানুষ এই পৃথিবীতে আর কেউ নাই। কেননা আমি হয়তোবা অনেক জায়গায় ঘুরে বেড়াই, অনেক জায়গায় শান্তি খুঁজে বেড়াই, কিন্তু আসলে শান্তি হচ্ছে নিজের মধ্যে, শান্তি হচ্ছে নিজের মধ্যে। তুমি যদি নিজেই শান্তিতে থাকতে চাও, খোদাও তোমাকে শান্তিতে রাখতে চাই। অ্যাকচুয়ালি আমরাই নিজেদেরকে নিজেদের উপর দোষ চাপাই অ্যান্ড নিজেদের উপর মানে অত্যাচার করি, যার কারণে আমরা এমন হয়ে থাকি। আসলে জীবন অনেক সুন্দর তুমি যদি উপভোগ করতে জানো। আমি তোমাদেরকে এখানের এই পেছনের ভিউটা দেখাই, তোমরা নিজেরাই সিনেমেটিক লুকে হয়তো বা দেখতে পাবে এটা। তবে এই ভিউটা দেখো, আসলে আসলে অনেক অনেক বেশি সুন্দর। আর তার উপর হচ্ছে এই যে সূর্য অস্ত যাচ্ছে, এটাও দেখতে অনেক অনেক বেশি সুন্দর লাগতেছে। পার্শ্ববর্তী পাহাড় আছে, ওখানে উঠতে পারবো না অ্যাকচুয়ালি, আমার অত শক্তি নাই যে ভাই আমি পাহাড় উঠবো। সারাদিন অনেক জার্নি হয়েছে, জার্নি করে আবার এই প্লেসটা তোমাদেরকে দেখাতে আসলাম। সো আসলে এই পরিবেশটা আসলে অনেক সুন্দর। আসলে আমি বলবো মানুষ থেকে নিজেকে চেঞ্জ করতে হবে। তুমি যদি নিজেই চেঞ্জ হতে চাও তাহলে অবশ্যই তোমাকে পুরা পৃথিবী লেগে যাবে তোমাকে চেঞ্জ করতে। সো আসলে জীবনকে উপলব্ধি করতে হলে তোমাকে বিভিন্ন জায়গায় বেড়াতে যাইতে হবে, নিজের মনকে ভালো রাখার জন্য এমন একটা জায়গায় যাও যেখানে তুমি সুখ খুঁজে পাবে। আসলে এখানে এসে কেমন জানি রোমান্টিক বা ইমোশনাল কথাবার্তাই বের হচ্ছে কেন আমি জানি না, তবে কেমন জানি ওয়েদারটা এরকম অনেক রোমান্টিক। অ্যান্ড তোমরা এখানকার সিনেমেটিক ভিউটা উপভোগ করো, আশা করি অনেক অনেক বেশি ভালো লাগবে। সো লেটস গো। সন্ধ্যা